হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি দাহুয়া ব্র্যান্ডের যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে, হোক সেটা এনভিআর অথবা ডিভিআর, এগুলো আপনি কীভাবে অনলাইন করতে পারবেন, কীভাবে আপনি মোবাইল ফোনে দেখতে পারবেন, এর পাশাপাশি আরও কয়েকটা মোবাইল ফোনে কীভাবে আপনি সঠিক নিয়মে শেয়ার করতে পারবেন, এই সব কিছু নিয়ে আমরা আজকে ভিডিওটি মেক করছি। তো এই ভিডিওতে দুইটা পার্টে আসবে। তো প্রথম পার্টে আপনাকে দেখাবো, মানে এই ভিডিওতে আপনাকে দেখাবো ডিভিআর কীভাবে অনলাইন করবেন এবং সঠিক নিয়মে কীভাবে মোবাইল ফোনে কানেক্ট করতে পারবেন। এটা শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা ভিডিও চালু হয়ে যাবে, যদি আপনার প্রয়োজন হয় তাহলে এটা আপনি দেখতে পারেন। মানে আপনি আরও কয়েকটা মোবাইল ফোনে কীভাবে সঠিক নিয়মে শেয়ার করতে পারবেন সেটা নিয়ে আপনি পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। ওকে, তো ভিডিওতে একদম সহজ ভাষায় বোঝানোর ট্রাই করবো, যেটা আপনি সহজেই বুঝতে পারেন কীভাবে এটা অনলাইন করতে হবে, কীভাবে মোবাইল কানেক্ট করতে হবে এবং কীভাবে আরও কয়েকটা মোবাইল ফোন আপনি শেয়ার করতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি এই কাজটি আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন, সব জায়গা থেকে কিন্তু করতে পারবেন। তো কীভাবে করতে হয় চলুন স্টেপগুলো দেখিয়ে দিই। তো প্রথমে আমরা কেবল কানেকশন করে ফেলতে হবে। আপনার যে ডিভিআর বা এনভিআরটি থাকবে, এটার মধ্যে একটি ইথারনেট কেবল লাগাতে হবে, যেটার মধ্যে RJ45 কানেক্টর লাগানো থাকবে। ওকে, তো এক সাইড আমরা ডিভিআরের ল্যান্ড পোর্টের মধ্যে দিয়ে দিলাম। দেন ঠিক সেম কেবলের অন্য প্রান্ত আমরা যে কোনো রাউটারের মধ্যে দিব, যে রাউটার থেকে আমরা এটা অনলাইন করতে চাচ্ছি। অনেকগুলো পোর্ট থাকবে, যে কোনো একটি পোর্টের মধ্যে কানেকশন দিয়ে দিলে আমাদের কানেকশনটি কমপ্লিট। এরপরে আমাদের ব্যাক করতে হবে স্ক্রিনের মধ্যে, যেটা আপনি ডিভিআর সাথে লাগিয়ে রেখেছেন, টিভি অথবা মনিটর যেটাই হোক না কেন। ওকে, সো এটাতে আসার পর আমাদের সিম্পলি মেনুতে ওপেন করতে হবে, মানে মেনুতে ঢুকতে হবে। এরপরে এখানে প্যাটার্ন দেখতে পাচ্ছেন, প্যাটার্ন থাকলে প্যাটার্ন, পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে নিতে হবে। এর পরবর্তী আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েলকাম পেজ। যদি আপনার এনভিআর বা ডিভিআর যদি এরকম 4.0 ভার্সনের হয়ে থাকে, তাহলে ওয়েলকাম পেজটা আপনি অনেকটা এরকম দেখতে পাবেন। যদি আপনার ভার্সনটা অন্যরকম হয়ে থাকে, তাহলে এন্টারপ্রাইজটা আপনি অন্যরকম দেখতে পেলেও কিন্তু সব জায়গার মধ্যে সেম সিস্টেম। ওকে, সো আমরা নেটওয়ার্কটা খুঁজে বের করতে হবে, নেটওয়ার্ক অপশনে আসতে হবে। দেন আমাদের এখানে সব কিছু ওকে আছে, অ্যান্ড P2P অপশনে গিয়ে আমরা চেক করে দেখবো যে এটা অনলাইন আছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন ডিভাইসটি ইতিমধ্যে অফলাইন, মানে অনলাইন নেই। তো এটাকে আমরা অনলাইন করতে হবে। দেন TCP/IP যে অপশনটি আছে এটাতে ক্লিক করতে হবে। ওকে, তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আইপি শো হচ্ছে এবং পাশে একটি মডিফাই নামে বা কলমের একটি লোগো দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ক্লিক করতে হবে। ওকে, তো ক্লিক করার পর এখানে কিছু আইপি দেখা যাচ্ছে, আমরা সিম্পলি DHCP যে অপশনটি আছে সেটা অন করে দিব। বাস অন করে দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম, দেন অ্যাপ্লাইতে ক্লিক করলাম। যদি এর মধ্যে DHCPটা অন অফ কিছুই করতে না পারেন, তাহলে ভিডিও শেষে আমরা এটা নিয়ে আলোচনা করব কীভাবে এটা সমাধান করতে পারেন। আর ইতিমধ্যে যদি আপনি DHCP অন অফ করতে পারেন, তাহলে ভিডিওটি দেখতে থাকুন। সো DHCPটা অন করে আমরা যখন একটা ফাংশনও যদি বের হয়ে আবার যদি THCP/IPতে ব্যাক করি, তখন দেখা যাবে এখানে আইপিটা একটু পরিবর্তন হয়েছে। ওকে, সো আমরা এখানে যদি একটু মডিফাইতে যাই, মডিফাইতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আইপিটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, সো আমরা এখান থেকে আবার ক্যান্সেল দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা টেস্ট যে অপশনটি আছে এই টেস্ট অপশনের মধ্যে ক্লিক করব। টেস্টে ক্লিক করার পর এখানে একটি পিং দেখা যাচ্ছে, হয়তো একটু পরে এটা ওকে দেখা যাবে। সো এই ধরনের পিং বা স্ট্যাটাস যদি ওকে না দেখায়, তাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমাদের ভিডিও লাস্টে এটা নিয়ে আলোচনা করব, যদি এতটুকু যদি কাজ না করে, ঠিক আছে। বা আপনি যদি টেন্ডার আউটার ব্যবহার করেন, টেন্ডার আউটারের মধ্যে অনেক সময় এই ধরনের সমস্যা হয়। দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা কিন্তু ইতিমধ্যে অনলাইন হয়ে গেছে। আমরা আবার যদি THCP/IPতে ব্যাক করি, দেন ব্যাক করার পর এখান থেকে অবশ্যই DHCPটা অফ করে দিতে হবে। DHCPটা এই কারণে অফ করতে হচ্ছে, যদি আপনার ডিভিআরটি অফ অন হয় বা আপনার রাউটারটা যদি অফ অন হয়, তো ডিভিআরটি আবারও অফলাইন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে DHCPটা অফ করে দিবেন। দেন এখানে একটি স্ট্যাটিক আইপি অটোমেটিকলি চলে আসলো। দেন আমরা ওকে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ঠিক আছে। দেন আমরা আবারও টেস্টে ক্লিক করতে পারি। টেস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখনও আমাদের এই পিংটা পাচ্ছে এবং স্ট্যাটাস ওকে থাকবে। সো এখন যদি আমরা আবারও টেস্ট করি P2Pর মধ্যে, তো আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিভাইসটি অনলাইন আছে। সো এতটুকুই যদি আপনি ডিভাইসটি অনলাইন করতে পারেন, তাহলে কনগ্রাচুলেশনস, আপনি ডিভিআরটি অনলাইন করতে পেরেছেন। আর যদি অনলাইন করতে না পারেন, তাতে কোনো প্রবলেম নেই। আমরা ভিডিও শেষে যদি কী কারণে অনলাইন হচ্ছে না বা কীভাবে আপনি অনলাইন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। যাদের অনলাইন হয়েছে তারা ভিডিওটি দেখতে থাকুন এবং যারা অনলাইন হয় নাই তারাও ভিডিওটি দেখতে থাকুন। সো সবাই সফটওয়্যারটি ডাউনলোড করবেন, আপনার ডিভিআরটি অনলাইন হোক অথবা না হোক। সো DMSS এই সফটওয়্যারটি আপনার থেকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর, অ্যাপ স্টোর এবং ম্যাকবুকের জন্য আপনি এই সফটওয়্যারটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওকে, সবগুলোর জন্য DMSS এই সফটওয়্যারটি জাস্ট এরকম একটা ওয়েলকাম পেজ আপনি দেখতে পারবেন। একটু সিলেক্ট করলেই এই ধরনের অপশন চলে আসবে। দেন এখান থেকে আপনি জাস্ট এই অপশনের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমি যেহেতু সৌদি আরব আছি, এখানে অটোমেটিকলি সৌদি আরব দেখাচ্ছে, কোনো প্রবলেম নেই। আপনারা যদি বাংলাদেশ থেকে দেখেন, তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে পারি। সো আমি এখানে বাংলাদেশেই সিলেক্ট করে দিব। ওকে, সো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম।
তো ওয়েলকাম পেজটা অনেকটা এরকম দেখতে পাবেন। এখানে আমরা লগ ইন করবো না, কারণ আমাদের ইতিমধ্যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। সো আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো আমরা যখন সাইন আপের মধ্যে ক্লিক করবো, সাইন আপে ক্লিক করার পর এখানে বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট করা আছে। যদি আপনি বাংলাদেশের বাইরে হন তাহলে ওই দেশটা সিলেক্ট করে দিবেন, পাসওয়ার্ড দিতে হবে, দেন আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। আপনি এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল দিতে পারেন। আমরা এখানে ইমেল দিচ্ছি। দেন এখানে একটি র্যান্ডম পাসওয়ার্ড দিতে হবে, সর্বনিম্ন 8 সংখ্যা। সো আমরা একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। স্ট্রং পাসওয়ার্ড হইতে হবে অবশ্যই, যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারেন, ঠিক আছে। দেন আমরা এখানে অ্যাগ্রিতের মধ্যে অবশ্যই ক্লিক থাকতে হবে। অ্যাগ্রিতে ক্লিক থাকার পর দেন গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করতে হবে। সো এখানে একটু ভেরিফাই করতেছে আমরা রোবট না যে এটা। এখানে একটু উপরে দেখতে পাচ্ছেন বিড়ালের লোগো, আমরা বিড়ালগুলো একটু সিলেক্ট করে দিলাম। দেন আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে। সো আমাদের যে ইমেল দিয়েছি ওই ইমেলের মধ্যে কিন্তু একটি নোটিফিকেশন যাবে। আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে ওই মোবাইল নাম্বারের মধ্যে একটি নোটিফিকেশন যাবে। সো ভেরিফিকেশন কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি, ডানে ক্লিক করলাম, বাস আমাদের কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশন কোড। একটু লোডিং নিবে। তো আমাদের অ্যাকাউন্টটি ইতিমধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে, মানে আমাদের এখন রেডি ডিভিআর বা এনভিআর যেটা থাকবে সেটা অ্যাড করার জন্য, ঠিক আছে। তো আমরা জাস্ট সিম্পলি অ্যাডের মধ্যে ক্লিক করব। অ্যাড ক্লিক করার পর আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে। আপনি ডাইরেক্ট সরাসরি স্ক্যান করতে পারেন। যখনই আপনি ক্যামেরাটি অন হবে এখানে পিছনে যে কিউআর স্ক্যান দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করে নিতে পারেন। সেটা হচ্ছে ডিভিআর এর কাছাকাছি থাকলে। যদি আপনি ডিভিআর থেকে দূরে থাকেন তাহলে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ইমেজের মধ্যে একটি লোগো, এই লোগোর মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পরেই আপনার ফাইলের মধ্যে বা আপনার গ্যালারিতে যে ছবি থাকবে এগুলো চলে আসবে। সো আপনি এখানে দুইভাবে কানেক্ট করতে পারেন। একটি হচ্ছে আপনার যে কিউআর কোডটি আছে এটা যদি কেউ ছবি তুলে আপনার কাছে পাঠায় তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন, অথবা ডিভিআর নিচে একটা স্টিকার থাকবে, ওই স্টিকার যে ছবি যদি আপনার কাছে পাঠায় তাও কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। সো আমরা এখানে স্টিকার দিয়ে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, স্টিকার দিয়ে অ্যাড করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি সিকিউরিটি ভেরিফিকেশন কোড, এন্টার দ্য পাসওয়ার্ড বলতেছে, ডিভাইসের পাসওয়ার্ড দিতে বলতেছে। আমরা ডিভিআর যখন আপনি ওপেন করার সময় একটি পাসওয়ার্ড দিতে হয়, প্যাটার্ন অথবা পাসওয়ার্ড। যেহেতু এখানে প্যাটার্ন অপশন নেই, পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে। দেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ডানের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করতে হবে। দেন একটু অপেক্ষা করবেন। এটা আমাদের ডিভাইসের পাসওয়ার্ড যেটা দিয়েছি যেটা ভুল হয়েছে সেটা আবার দিতে হবে। সঠিক পাসওয়ার্ড না দিলে কিন্তু এটা কাজ করবে না। আর আমি আপনাকে বলবো আপনার যে ডিভিআরটি থাকবে এটার অবশ্যই পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন, যেন আপনার সিকিউরিটি মেনটেন থাকে, মানে অন্য কেউ যেন আপনার ক্যামেরাগুলো অ্যাক্সেস নিতে না পারে, ঠিক আছে। সো আমাদের ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডিভাইসটি অ্যাক্টিভ হয়ে গেছে, মোবাইল ফোনে কানেক্ট হয়ে গেছে। সো আপনার চাইলে অ্যাড চ্যানেলে ক্লিক করতে পারে যদি এনভিআর হয়। তো আমাদের যেহেতু এটা ডিভিআর, তো আমরা গেট স্টার্টের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ক্যামেরা অফলাইন দেখা যাচ্ছে, কারণ আমাদের যে ডিভিআরটি আছে এটার মধ্যে কোনো ক্যামেরা অ্যাড করিনি। সো আপনাদের সুবিধার্থে আমরা একটু ক্যামেরা অ্যাড করে দিয়েছি এখনই। ওকে, আমরা একটু রিফ্রেশ করি, মানে উপর থেকে যখন একটু নিচের দিকে সিলেক্ট করবেন তখন দেখবেন রিফ্রেশ। তো আমাদের ইতিমধ্যে একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে। সো আপনি যদি ডাবল ক্লিক করেন সেটা বড় হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করলে ছোট হয়ে যাবে, ঠিক আছে। সো আপনার এখানে যদি অনেকগুলো ক্যামেরা থাকে, লাইক আপনি 16টা ক্যামেরা লাগাইছেন, তখন আপনি কীভাবে দেখবেন? এখানে ক্লিক করেন, এখান থেকে 16টা ক্লিক করে দিলে আপনার 16টা ক্যামেরা একসাথে দেখতে পারবেন, ঠিক আছে। সো আপনি যদি চান এটা ফুল স্ক্রিন করে দেখতে চান তাহলে আপনি জাস্ট একটা ক্যামেরা যদি ক্লিক করে আমি এখান থেকে এই যে অপশানটি ক্লিক করলে এটা মোবাইলের ফুল স্ক্রিন হয়ে যাবে। আমরা ক্যামেরা একটু অফ করে দিয়েছি। আমরা যদি এখান থেকে ব্যাকে চলে আসি 4টা করে, আমরা এখান থেকে আবার ব্যাকে চলে আসা যাক। এরপর আসা যাক হচ্ছে রেকর্ডিং কীভাবে আপনি চেক করতে পারবেন। এখানে রেকর্ডিং চেক করার জন্য মানে গতকাল বা এর আগে আপনার কোনো রেকর্ড প্রয়োজন হলে সেটা কিন্তু আপনি মোবাইল থেকেই রেকর্ডটি দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনার থেকে চলে আসতে হচ্ছে প্লেব্যাক যে অপশনটি আছে এটাতে, ঠিক আছে। তো প্লেব্যাক অপশন আসার পর এখান থেকে আমাদের ক্লিক করতে হবে টাইমে, বা আপনার ডেট টাইমটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে যে ক্যালেন্ডারটা ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেটের নিচে একটি ব্লু বা গ্রিন কালারের একটি ডট দেখতে পাচ্ছেন, তার মানে ওই ডেটের মধ্যে একটু হলেও রেকর্ড হয়েছে, তাহলে আপনি ওই ডেট সিলেক্ট করে আপনি রেকর্ডিংগুলো দেখতে পারবেন, ঠিক আছে। সো টাইমটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন, মান্থ পরিবর্তন করতে পারেন, আপনি স্টার্ট টাইম কখন থেকে শুরু করবেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিলে আপনার রেকর্ডিংগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে। খুব সহজে কিন্তু আপনি এখান থেকে রেকর্ডিং দেখতে পারবেন এবং লাইভ ভিউ দেখতে পারবেন। এছাড়াও আরও বেশ কিছু সেটিং ফাংশন রয়েছে যেগুলো নিয়ে আমরা কোনো একটা ভিডিওতে আরও ডিটেলভাবে আলোচনা করব। আশা করছি আপনি বুঝতে পেরেছেন কীভাবে মোবাইলে কানেক্ট করতে হয়। তো এখন হচ্ছে যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনার ডিভিআরটি অনলাইন হচ্ছে না বা ডিএইচসিপি ঠিকভাবে কাজ করছে না তাদের জন্য আমরা নেটওয়ার্ক অপশনে আসলাম। নেটওয়ার্ক অপশনে আসার পর এখান থেকে মডিফাই অপশনে ক্লিক করলাম। তো আপনি যখন এখানে ডিএইচসিপিটা অন অফ করতে চাচ্ছেন তখন দেখতেছেন এটা কাজ করতেছে না। যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার থেকে চলে যেতে হবে এটা ক্যান্সেল করে। সো এটা সমাধান করার জন্য এটা ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার পর মাউসের রাইট বাটনটা ক্লিক করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস আপনার এখানে চলে আসবে। দেন মেনটেনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের চলে যেতে হবে হচ্ছে ম্যানেজার যে অপশনটি আছে ম্যানেজারের মধ্যে। ম্যানেজার আসার পর এখানে ডিফল্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন ডিফল্টের মধ্যে ক্লিক করতে হবে।
দেন এখান থেকে আমাদের ফ্যাক্টরি ডিফল্ট যে অপশনটি আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। আপনার যে ভার্সনের ডিভিআর হোক না কেন, সবগুলো ভার্সনের ডিভিআর মধ্যে যদি ডিএইচসিপিটা অন না হয় তাহলে আপনার ডিভিআরটি ফ্যাক্টরি ডিফল্ট করে দিবেন। ফ্যাক্টরি ডিফল্ট করে দিলে কিন্তু আপনার ডিভিআরটির কাজ করা শুরু করবে, মানে ডিএইচসিপিটা অন অফ আপনি করতে পারবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি সব কিছু ট্রাই করেছেন কিন্তু আপনার ডিভাইসটি অনলাইন হচ্ছে না, তাহলে আপনি কীভাবে সমাধান করবেন সেটা আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি। তো মনে করুন আপনার যে ডিভিআরটি আছে সেটা আপনি নেটওয়ার্ক অপশন আসলেন, আসার পর এখান থেকে আমাদের আইপি টাইপি সব ঠিক আছে, পিটিপি অপশন আসলাম, এখানে অফলাইন দেখা যাচ্ছে। সো আমরা টিসিপি আইপিতে গেলাম, দেন মডিফাইতে ক্লিক করলাম, দেন ডিএইচসিপি অন করলাম, ওকে করলাম, অ্যাপ্লাই করলাম। তারপর আমরা এখান থেকে পিটুপিতে আবার বা ব্যাক হয়ে আবার একটু আইপিতে টেস্ট করে দেখলাম যে আইপিগুলো কোনো পরিবর্তন হয়েছে কিনা, দেখা যাচ্ছে কোনো কিছু পরিবর্তন হয়নি। সো আমরা যদি এখন পিটিপি অপশন আবার ব্যাক করি, তারপরে এখানে কিন্তু অফলাইন দেখা যাচ্ছে। সো এই ধরনের সমস্যার সম্মুখীন যদি আপনি হন তাহলে এটার সমাধান কীভাবে করবেন, জাস্ট সিম্পলি মডিফাইয়ের মধ্যে ক্লিক করতে হবে। মডিফাইতে ক্লিক করে ডিএইচসিপিটা অবশ্যই অফ করতে হবে। অফ করার পর এখানে দেখতে পাচ্ছেন, সো এখানে একটা আইপি সেট করতে হবে। আইপির কথা বলে আপনি ভয় পেন না, আইপিটা আপনি কীভাবে বের করবেন, কীভাবে আপনি সঠিকভাবে এখানে অ্যাড করতে পারবেন সেটা আপনাদেরকে এখন ডিটেলভাবে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো একটু আগেই কিন্তু আমরা একটি সফটওয়্যার ডাউনলোড করেছিলাম, যে সফটওয়্যারটির নাম ছিল হচ্ছে DMSS। এই সফটওয়্যারটার মধ্যে আসতে হবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে প্লাসের মতো একটি লোগো দেখতে পারবেন। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করতে হবে, দেন অ্যাড ডিভাইস নামে অপশনে ক্লিক করতে হবে। সো অ্যাড ডিভাইসে ক্লিক করার পর যদি আপনি এখানে আইপিটা দেখতে পারেন বা এখানে ডিভাইসটা এখানে শো করে, তাহলে আপনার কানেকশনটা ঠিক আছে, আপনার কিছু কনফিগারেশন করলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। যদি এখানে এই ধরনের কোনো আইপি না দেখায় বা এই ধরনের কোনো ডিভাইস শো না করে, তাহলে কিন্তু আপনার কেবল কানেকশন বা আপনার যে রাউটার থেকে কেবল কানেকশন করেছেন বা আপনি যে পোর্টে লাগাইছেন পোর্ট নষ্ট থাকতে পারে বা ফিজিক্যাল কোনো ড্যামেজ থাকতে পারে, যে কারণে কিন্তু আপনার এখানে এই ডিভাইসটি দেখা যাচ্ছে না। কিন্তু আপনার এখানে এটা শো হচ্ছে, তারপরে ডিভাইসটি অনলাইন হচ্ছে না। তাহলে আপনার থেকে করতে হবে হচ্ছে আপনার মোবাইল অপশনে যাবেন, মোবাইল অপশনে গিয়ে ওয়াইফাই সেটিং অপশনে যেতে হবে। ঠিক আছে, ওয়াইফাই সেটিং অপশনে যাওয়ার পর এই ধরনের আপনি একটা পেজ দেখতে পাবেন। সো এখানে সেটিং অথবা আই বাটনের লোগো দেখতে পাবেন, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, অনেক সময় উপরে দেখা যাবে। আমার থেকে দরকার হচ্ছে একটি আইপি অ্যাড্রেস। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে। আপনার এখানে শুধুমাত্র একটি আইপি অ্যাড্রেস দেখাইতে পারে অথবা আমার মতো 3টা দেখাইতে পারে। তো আমার থেকে একটি আইপি অ্যাড্রেস প্রয়োজন হচ্ছে, যেটা হচ্ছে রাউটার আইপি। এখানে দেখতে পাচ্ছেন রাউটার আইপি 192.168.1.1, অথবা আপনার এখানে যে কোনো একটা আইপি দেখাতে পারে। যে কোনো ধরনের একটা আইপি দেখাইলেও প্রথম 3টা সংখ্যা আপনার মোবাইলে যে আইপিটা দেখাবে ওই আইপির মতো রাখবেন, এই যে আইপি অ্যাড্রেসের মধ্যে রাখবেন। ঠিক আছে, যেমন ধরেন আমাদের এখানে 192.168.1. ধরুন 2 থেকে শুরু করে 255-এর মধ্যে যে কোনো একটি আইপি এখানে বসাতে পারি। আমরা এখানে 210 দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে, আমার 192.168.1.210 এটা আমরা এখানে বসালাম। দেন ডিফল্ট গেটওয়ের মধ্যে আমাদের বসাতে হবে হচ্ছে রাউটারের যে আইপি দেখতে পাচ্ছেন এখানে, এই রাউটার আইপিটা আমরা এখানে সরাসরি বসিয়ে দিব। আপনার এখানে যেই রাউটারের আইপি দেখাবো ওইটাই বসাবেন। আপনার এখানে যদি কোনো রাউটারের আইপি দেখাচ্ছে না, শুধুমাত্র 192.168.0.1 দেখাচ্ছে, তাহলে আপনি 0 তারপরে আপনি 1 দিয়ে দিবেন। নিচের যে গেটওয়ে থাকবে ওই গেটওয়ে আইপিটা হচ্ছে আপনার রাউটারের লগ ইন করার আইপি। এটা কিন্তু আপনার থেকে সংগ্রহ করতে হবে। বেশিরভাগ আপনার টেন্ডার রাউটার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হন। তো আপনি অবশ্যই মোবাইল ফোনে দেখবেন আপনার আইপিটা কত আছে, ওই আইপিটা আপনার এখান থেকে সংগ্রহ করে বসাতে হবে। এরপরে এখানে ব্যাক করার পর এখানে ডিএনএস আইপিটা বসাইতে হবে। এখানে আপনি ঠিক রাউটার আইপিটাই বসাই দিবেন। আমাদের রাউটার আইপি হচ্ছে 192.168.1। আমরা রাউটার আইপিটা এখানে বসিয়ে দিয়েছি। ঠিক সেম উপরে যে আইপিটা বসাবো আমার নিচেও ঠিক সেম আইপিটা এখানে আবারও বসিয়ে দিচ্ছি। এটা অবশ্যই আপনার রাউটার আইপি যেটা থাকবে ওইটা এখানে বসাবেন। ঠিক আছে, তো আমরা একটু ব্যাক হয়ে মানে অন্য একটা ফাংশনে গিয়ে আবারও ব্যাক করি। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিভাইসটি ইতিমধ্যে আইপিটা কোনো কিছু পরিবর্তন হয় না এবং এখানে পিঙ্ক পাওয়া যাচ্ছে। এবং যদি আমরা পিটিপি অপশন আসি, ডিভাইসটি কিন্তু অনলাইন হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি আইপি সমস্যাটি সমাধান করতে পারবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আইপিটা পরিবর্তন করতে হয়। সো আপনি যদি মোবাইলে কানেক্ট করার পর আরও কয়েকজনকে শেয়ার করতে চান তাহলে পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।